গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার শরীরটা খারাপ বলে তো একদিন আমি ভিডিও দিতে পারিনি, মনটাও তার সাথে খারাপ। তো দেখো সকাল সকাল কিন্তু স্নান হয়ে গেছে। আজকে এখানকার ওয়েদারটা কেমন সেটা তোমাদের দেখাবো। আর এত বৃষ্টি আর তার সাথে কুয়াশা ভালো লাগে বলে দেখো আমি এখন কিন্তু কোল্ড ক্রিমটা মেখে নিচ্ছি। তো তারপর দেখো ক্রিম ট্রিম মেখে ভেসলিন টেসলিন ঠোঁটে লাগিয়ে নেবো। তো আমার খুব শীতকালে না আমি স্নান করার পর মুখে ক্রিম আর ঠোঁটে কিছু না দিলে পরে মানে ভেসলিন বলো বা লিপ বাম বলো কিছু না দিলে আমার না কেমন একটা টান ধরে। দেখো আমি ভেসলিনটা দিয়ে নেবো, তারপর দেখছি বাইরের অবস্থাটা কেমন। আর দেখতেই পাচ্ছ আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো ঠান্ডার সময় আমার যে কতটা কষ্ট হয় সেটা আমিই জানি। তো যাই হোক হাতটাতে একটু মেখে নেব, এবার সিঁদুরটা একটু করে নেবো। তো চলো, এটা তো আমাদের করতেই হবে, মাস্ট। বিয়ে হয়ে যাওয়ার পর তো এটা মাস্ট করতেই হবে। তার মধ্যে চুলটা দেখো ভেজা। তো আমাদের স্নান করেছি সকালবেলা, শ্যাম্পু করেছি আজকে, জানো তো। তো দেখো সিঁদুরটাও পরলাম। তো দেখো একটু টিপ পরলাম, আগে টিপ পরতাম না। তো সিঁদুরটা আগে শ্যাম্পু করার পর পরতাম না। তো আমাদের মমতা দিদিভাই আছে, মমতা দি লাইফস্টাইল। তো ওই দিদিভাই বলছে যে বোন তুমি যখন পুজো করবে তার আগে সিঁদুরটা পরে তারপরে দেবে। তারপর থেকে আমি কিন্তু সিঁদুরটা পরে নিই। তো তারপর চলে দেখতে থাকো আজকে আমাদের এখানকার ওয়েদারটা কেমন। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম। বেশ এখন বাজে সকাল 6টা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা নদীর ওই পাড়টা পুরো কুয়াশায় ঢেকে গেছে। আর এদিকে দেখো আজকে যেহেতু সানডে, সানডে মানে প্রচুর কাচাকুচি। তো দেখো আমি সকাল 5টায় ঘুম থেকে উঠে আগে বাথরুমে চলে গেছি, সমস্ত কিছু কাচাকুচি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখনও পুরো কুয়াশা চারিধারে। তো আজকে যেহেতু সানডে তো এই বালতিটাও পরিষ্কার করে নিই প্রতি সপ্তাহে। তো তারপর তো শ্যাম্পু করা আছে, আর ঠান্ডার মধ্যে তো শ্যাম্পু করা মানে বুঝতেই পারছো তো কী করা যাবে। তো একটুখানি জল গরম তো নিতেই হবে, যেহেতু একদম কনকনে ঠান্ডা জলে করলে আবার প্রবলেম হয়ে যায় আমার। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আজকের ভিডিওটা স্কিপ করো না। কুয়াশা ভরা সকাল আজ তোমায় দিলাম বন্ধু। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হয়ে গেছে। তো আশা রাখবো ভিডিওর পাশে থাকবে লাস্ট অবধি। তো চলো বন্ধুরা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো দেখো কি দারুণ লাগছে, মনে হচ্ছে দার্জিলিং বা কোথাও চলে এসেছি। দেখো পুরো কুয়াশা। দার্জিলিং কিন্তু এই সময় দারুণ, মানে বেশ এনজয় করার সময় দার্জিলিং। এই ঠান্ডার সময় আরও বেশ ভালো লাগে। তো চলো বক বক করবো না, এদিকে পাম্প চালিয়ে দিয়েছি, আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। তো চলো পাম্পটা বন্ধ করে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সামনে কী কী করবো সমস্তটাই তুলে ধরবো। তো চলো। দেখো বন্ধুরা কুয়াশা তো দেখালাম সকালবেলা, তারপর দেখো কুয়াশা কাটার সাথে সাথে বৃষ্টি। আর দেখো এদিকে জামা কাপড়ও রয়ে গেছে, কী যে করবো বুঝতে পারছি না। আর ভালো লাগে না এই বৃষ্টি। আমার তো সত্যি শীতকালে বৃষ্টি মানে খুবই বাজে লাগে। তো আমার মুখ টুখ দেখেই বুঝতে পারছো আমি তো মুখ একদম কী বলবো। তারপর দেখো চলে আসলাম, চলে আসলাম। এখন বাজে প্রায় 12টা। তো 12টা বাজতে যায়, চুলটা শুকিয়ে গেছে, আমার ছেলের সামনে হয়ে গেছে। বসে আছি 12টা কাছে খাইয়ে নিয়ে এসছে। চলো দিতে ভালো লাগবে। দেখো বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে গাছের ফুল আছে, তার সাথে দেবো কেনা ফুলও রয়েছে। দেখো এই ফুল দেবো। তো চলো পুজোটা করে নিই, তারপর ফিরে আসছি, ঠিক আছে। আর আজকে তো কী বলবো কুয়াশা পড়েছে। আর একবার তুলসী পাতাগুলো তুলে নিয়ে এসেছি পিসি শাশুড়ির বাড়ি থেকে। দেখো এগুলো তো লাগে, নিত্য পুজো করতে তুলসী পাতা লাগে। আজকে অনেকগুলো ফুল পেয়েছে, কী ফুল বলে এলোকে, নীলকণ্ঠ। তো চলো দেখো ঠান্ডা, আমার হাতগুলো কী অবস্থা, একদম সবজি কাটতে কাটতে গেছে হাতগুলো এখন ফেটে গেছে। পায়ের যত্ন করে তো হাতেরটা হয় না, যেহেতু রেগুলার বেসিস সবজি কাটা হয় তো তার জন্য তাড়াতাড়ি কোথাও হাতে চামড়া দেবো কেমনটা হয়ে যায়। আমার মতন কারো হয় কি তাহলে কমেন্টে জানিও। তো চলো দেখতে থাকো, পুজো করে তারপর ফিরে আসছি, ঠিক আছে বন্ধুরা। আর রাত্রেবেলা আমি সমস্ত কিছু বালিশের ওয়ারগুলো ভিজিয়ে রেখেছি, আর আগের দিন চাদর কেচে দিয়েছি, যেহেতু চাদরটা প্রায় কাচতে হয়। তো এগুলোকে গামলায় ভিজিয়ে নিয়েছি, পরের দিন সকালবেলা কাচবো। তো চলো ভিডিওর সাথে থাকো, পাশে থাকো, স্কিপ না করে। তো চলো এটা থাক বাথরুমে। তো চলো তারপর কী করবো সেগুলো তোমাদেরকে শেয়ার করবো, স্কিপ করো না। দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। আজকে শাশুড়িমা কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছে, এদিকে ছেলের ভাত হচ্ছে। আর তো দেখে দিলাম একটা বড় সবজি দিয়ে মাছের ঝোল হবে। তো তারপর দেখো আমার ছেলে দিকে ঘুমোচ্ছে, এটা কিন্তু সকালবেলা না বিকেলবেলা ঘুমোচ্ছে, ঠিক আছে। তো ঘুমোচ্ছে বলে আমি কাজ করি বলে তাকে একটু পাশে বাঁশ বালিশ একটু দিয়ে দিচ্ছি, তাও নড়ছে।
মানে ও বাথরুম করে বলে ওকে পলিথিন দিতে হয়, নাহলে না খুব বাথরুম করে দেয় এই ওয়েদারে। তো চলো দেখিয়ে দিলাম, ছেলে ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওকে আবার সন্ধে তো আমার দেওয়া হয়ে গেছে, ও ঘুমোচ্ছে বলে ওকে ডাকলাম না, যে অনেকটা লেট করে ঘুমিয়েছে। ওর বাবার সাথে খেলাধুলা করছে, ওর বাবা এখন আছে নিচে, আর আমি এখন সন্ধে দিয়ে ওর বাবাকে ডাকবো, তারপরে উঠবে, তারপরে খাই দেওয়া। দেখো এদিকে পর্দা টর্দা দিয়ে দিয়েছে, যেহেতু ঠান্ডা তো আর বুঝতে পারছো, আর আমি তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করি। তো চলো বন্ধুরা টাটা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে।